হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই। তো মজাদার এই ফিশ ফ্রাই রেসিপি কিভাবে করেছি সেটি আপনাদের কাছে শেয়ার করব। এটি ভীষণ লোভনীয় হয়। তো চলে যাই মূল রেসিপিতে। ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে একটা বড় সাইজের সরপুঁটি মাছ নিয়েছি। সরপুঁটি মাছ অনেকেই চিনে থাকবেন, আপনারা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন, তো যার যেমন ইচ্ছা। মাছটা আমি ধুয়ে পরিষ্কার নিয়েছিলাম। এখন এর গায়ের উপরে কেটে নিলাম ছুরি দিয়ে বা বটি দিয়ে, আপনারা কেটে নিতে পারেন। তো এখন আমি মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি লবণ। তো লবণটাকে এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটাও দুই সাইডে ভালোভাবে মিশিয়ে নেব। তো লবণ আর লেবুর রসটা মিশিয়ে রাখলে হয় কি, গন্ধটা থাকে না। তো আমি লেবুর রসটা এর মাছের পেটের মধ্যেও একটু দেওয়ার চেষ্টা করছি, মাছের পেটের মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে, তার জন্য লেবু আর লবণ দিয়ে খেয়ে রাখতে হবে। তো 10 মিনিট এভাবে রেখে দিলেই হবে। এখন আমি একটা বল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং একটি তান্দুরি মশলা গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। তো সব কিছু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। তো আমি একটু লেবু কেটে নিয়েছিলাম, লেবুর রসটা অ্যাড করে আবারও মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ফুড কালার। আমি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার নিয়েছি। অরেঞ্জ ফুড কালারটা আমি ব্যবহার করেছি, এতে করে ফিশ ফ্রাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে। এখন হাত দিয়ে সবগুলো মশলা ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এখন মাছটাকে মশলার সাথে মেশাবো, এর জন্য মাছটা দিয়ে দিয়েছি। সব মশলা মাছের গায়ে খুব ভালো করে মেশাতে হবে। এই কাজটা হাত দিয়ে করলে অনেক ভালো হয়। আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। তো মাছের যে কাটা অংশটা আছে ওর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এপিট ওপিট করে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। যত ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকবে, মাছের টেস্টটা অনেক ভালো আসবে। যেহেতু ফিশ ফ্রাই অনেকেই পছন্দ করেন, তো এই রেসিপিটি ফলো করতে পারেন। এখন আমি কিছু অতিরিক্ত মশলা মাছের পেটের মধ্যে দিয়ে দিব। তো এভাবে খুব ভালো করে মশলাটাকে মাছের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যত ভালোভাবে কাজটি করা যাবে, মাছটা ফ্রাই হওয়ার পরে খেতে ততটা টেস্টি হবে। তো দেখুন আমি এভাবে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে। এখন খুব ভালো করে এই যে কাটার মধ্যে দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে ঢুকানোর পরে আমি মশলাগুলোকে উপর থেকে তুলে নিব, কারণ যখন আমি মাছটাকে ভাজবো উপরের এই মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে। এজন্য আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো উপর থেকে এভাবে মশলাটা তুলে নিতে হবে। তো ম্যারিনেট করা হয়ে গেলে মাছটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলেতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে মাছটাকে আমি ভেজে নিব। অবশ্যই মাছটাকে মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। লো হিটে ভাজতে গেলে মাছটা ভাজা হবে না, বরং কড়া হয়ে যাবে। তো ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগবে না। তো এভাবে একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে।
তো ভাজা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন এখন ঢাকনাটা খুলে নিয়েছি। তো চুলাটা অফ করেই এই কাজটি করতে হবে। তো তৈরি হয়ে গেছে আমার ফিশ ফ্রাই। তো দেখুন এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি এটিকে ভেজে নিয়েছি। এখন এটিকে পরিবেশন করার পালা। তো আমি একটি প্লেটে এটিকে সার্ভ করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবু। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর জুসি হয়েছে খেতে। তো আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই ধরনের একটা রেসিপি করে নিতে পারেন। আমি সরপুঁটি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। তো খুবই লোভনীয় হয়, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন। তো আমি এখানে টমেটো সসের সাথে এটি সার্ভ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সসের সাথে সার্ভ করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।